গুড ইভিনিং বন্ধুরা। আর সন্ধ্যা সন্ধ্যা বেরিয়ে পড়লাম আমরা হচ্ছে কি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। কারণ সকালবেলা আমরা পুজো দেব না, পুজোটা দেব সন্ধ্যাবেলা দিলে কি হয়, সন্ধ্যা আরতির পর পুজো দিলে ভিড়টা কম থাকে আর অনেকক্ষণ ধরে 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। সেই জন্য আমরা সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে পুজো দেব। তো এখন আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি স্নান টান করে নিয়ে, তারপরে এখন আমরা যাচ্ছি। আর দেখো দুই দিকে কত দোকান দেখেছো, আর এখানে সব হচ্ছে পান্ডারা থাকে, দালাল থাকে, বুঝলে তো। তোমরা এদের চক্করে পা দেবে না। তোমার যেটা মনে হবে যে দোকানটা থেকে তুমি পুজোর ডালা নেবে সেই দোকানটা থেকেই নিতে পারো। অনেকে সবাই ধরে টানাটানি করবে, কিন্তু সেদিকে কান দেবে না। যেখানে দেখবে যে তোমার যেখানে সুবিধা, যে দোকানটা মনে হচ্ছে তোমার ভালো, সেখানে চলে যাবে। তো আমরা এখন যাচ্ছি দেখো। আর সবার প্রথমে চলে এসেছি দেখো, এই যে এখন আমরা যাব শ্মশানে। আর শ্মশানে চলে এসেছি দেখো, শ্মশানেতে যাব। আমি শ্মশানটা দেখিনি কোনো দিনও। তো তো দাদাভাইকে বললাম যে শ্মশানটায় আগে যাব, যে কি আছে ওইখানটা আমি দেখব। তো দেখছি এখানে সবাই বসে আছে আর ধূপবাতি দিচ্ছে। আর এই দেখো এইদিকে এখন সব বসে বসে সব ধূপবাতি দিচ্ছে ওই দিকটাতে। আর আমরাও গিয়ে ধূপবাতিটা দেবো, ভিতরটা দেখব যে শ্মশানের মধ্যে কি আছে। শ্মশানে আর এটা হচ্ছে আমাদের পান্ডা, যে মানে আমাদের পুজোটা দেয়াবে, আর সেই হচ্ছে পান্ডাটা। তো আমরা এখন ভিতরে মায়ের মন্দিরে, এই যে সিঁড়ি, আর এদের সামনেই, একদম সামনে মায়ের মন্দিরের সিঁড়ির সামনেই কিন্তু এদের দোকানটা। তো চলো আমরা এখন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ হলুদ শাড়ি পরে পুরো ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি, বেশি কিছু সাজিনি, কারণ ভিড়ের মধ্যে অনেক প্রচুর লাইন পড়বে, সেই জন্য দেখো হালকা কিছুর মধ্যে দিয়ে সেজে নিয়েছি। এখন ভিতরে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। দেখো বাবা ছেলে সবাই যাচ্ছে, আর ভিড় আছে দেখো। যেহেতু সন্ধ্যা আরতির পর পুজো দেব, সেই জন্য আর যাচ্ছি। আর এখানে দেখো সন্ধ্যা আরতি দেখার জন্য কত মানুষের ভিড় হয়েছে। আমরা কিন্তু বুধবার দিন পুজোটা দিয়েছি, শনিবার হলে তো দিতেই পারতাম না, কারণ শনিবার হলে হয়তো রাত্রে দিলে হয়তো ভোর হয়ে যেত, আর ভোরবেলা দিলে হয়তো 2-2:30 বেজে যেত, কারণ শনিবার প্রচণ্ড ভিড় থাকে। আর আমরা সেই জন্য শনিবার দিইনি, আমরা দিয়েছি বুধবার। আমরা যে বুধবার গেছি, বুধবার দিয়েছি তখন। আর এদিকে দেখো আমাদের পান্ডাটা নিয়ে চলে যাচ্ছে লাইন দেওয়ার জন্য আর কি। আর এখন দেখছো সবাই দেখো ধূপবাতি দিচ্ছে, আর এখন লাইন পড়ছে। আর আমি তো ভাবতেই পারছি না, আমি ভাবছি হয়তো আমরাই প্রথমে লাইনটা দেব, কিন্তু না, গিয়ে দেখলাম ও বাবা কত লাইন পড়ে গেছে। এখন অন্যরকম সিস্টেম করেছে দেখো। এই যে এখান থেকে নেবে যেতে হবে, গিয়ে এই পুকুর পাড়ের কাছ থেকে এটা করেছে। আগে কিন্তু এরমভাবে লাইনটা ছিল না, কারণ কি 10 বছর আগে গিয়েছিলাম আর 10 বছর পর গেছি, তো একটু তো চেঞ্জ হবেই। আর এখন আমরা এই লাইনে দাঁড়িয়ে পড়লাম, প্রচুর, এখান থেকে অনেক লাইন। আর এই হচ্ছে সেই মায়ের মন্দিরে পুকুর। এই পুকুরটার কিন্তু একটু, আর এই পুকুরটার জানো তো বন্ধুরা একটু ঘটনা আছে। তো এই পুকুরের জল, মায়ের এই পুকুরের জল নাকি কোনো কারো শরীর খারাপ হলে তাকে যদি এই জলটা স্নান করানো হয়, তো সেই ব্যাধি থেকে সে নাকি মুক্তি পায়। আর এটা আমি শুনেছি, এটা কিন্তু সত্যি। আর জলটা নেওয়ার জন্য কিন্তু খুব আমার ইচ্ছে ছিল, কারণ জলটা নিয়েওছি। আর জলটা দেখো, আর এখানে হচ্ছে যখন কাঁসর শাঁখ ঘন্টা বাজছে, যখন সন্ধ্যা আরতি হচ্ছে, আর তখন জলটা যেন উথাল পাথাল করছে একদম, দেখেছো জলটাও ঠিক তালে তালে মানে নাচছে আর কি। পুরো ওখানে যখন শাঁখ ঘন্টা বাজছে, আমি সেই সময় পুরো সবাই মিলে তাকিয়েছিলাম যে এটা আবার কি ঘটনা ঘটছে।
দেখছি যে প্রচণ্ড মানে কাঁসর ঘন্টা শাঁখ যখন বাজছে আর এই জলটা সেইভাবে একইভাবে কিন্তু এটা মানে দেখে অবাক হয়ে গেলাম যে এরকম হয় কিন্তু সন্ধ্যাবেলা তখন 8টা হবে। আর দেখো জলটা দেখছো তোমরা, পুরো জলটা দেখো। আর এই জলটা কিন্তু খুব ভালো, তোমরা যদি নিতে চাও ওখানে সিকিউরিটি থাকে, 10 টাকা নেবে।